সুধীর বিয়েতে তোকে নিমন্ত্রণ করেনি? না, আমাকে তো নিমন্ত্রণ করেনি। আর নিমন্ত্রণ করলেও আমি যেতাম না। ও আমি মনে মনে ভেবেছিলাম, ও যদি আমাকে নিমন্ত্রণ করে আমি একটা বাহানা দিয়ে ওদিনে যাব না। আর ওর মতো লম্পট জোচোর চিটিং বা চিটার ছেলের বিয়েতে কি আমাকে মানায় বল? আমি গেলে কি আমাকে শোভা দিবে? তুই বল। আর ও জানতো যে আমি গেলে ওর বিয়ে ভেঙে যাবে। ও তো এখনো বিছানায় হিসু করে। আমি জানবো না? ও আমার সঙ্গে 5টি বছর কলেজের মেসে থাকতো। ও যা সিগারেট খোর আমি লাইফে দেখিনি। আমি 5টা প্যাকেট একদিনে শেষ করতাম, ও সপ্তাহে 2টো খেত। আর এত মেয়ের নেশা ছিল, কি বলবো কি বলবো তোকে। প্রত্যেকটা মেয়েকে লাইন মারতো, প্রত্যেকটা মেয়েকে ও গার্লফ্রেন্ড ভাবতো। ও জানতো যে আমি এলে এরকম বাহানা দিয়ে ওর বিয়েটা ভাঙাবো। ওই জন্য ও নিমন্ত্রণ আমাকে করেনি। এই, মটন রান্না করেছিল, হ্যাঁ রে ভাই, মটন ভালো করেছিল। হয়েছিল। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট করেছিল। মটনটাই মিস করে ফেললাম। দেখ, ও কি সোয়াব করছে মটন রান্না করে মানুষদেরকে খাইয়ে। ও আমাকে জেলিস ফিল করাচ্ছে। ও কি করে জানলো আমি মটন খেতে পারি না বলে? সব বাদ দে, ওর বিয়ে খুব শিগগিরই ভাঙছে। ও বিয়ে ভাঙতে চাইবে না, ও সৎ ছেলে। কিন্তু আমি ওর বিয়ে ভাঙাবো, কারণ ওর বউ সব জানতে পেরে যাবে ও কি কি কুকর্ম করতো। দেখ, এত তাড়াতাড়ি ওর বিয়ে ভাঙবে না, কারণ আমি এত তাড়াতাড়ি গল্পগুচ্ছ বানাতে পারি না। বিয়ে ভাঙবে অবশ্যই। ও সেকেন্ড বারের মতো বিয়ের পিড়িতে বসবেই, তোকে লিখে দিচ্ছি। ও তখন আমাকে নিমন্ত্রণ করবে, যাতে না আমি কান ভাঙানি দিই ওর বউকে। তখন আমি সব মানা করে দেবো, না আমি তো যাবো না।